ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিক্স। আজকে তোমাদের যে ইংরেজি পরীক্ষাটা হলো মাধ্যমিক ছাত্রছাত্রীদের, তো প্রায় কোশ্চেন তো দেখলাম ভালোই হয়েছে এবং আমার কাছে কোশ্চেন এসে হয়ে গেছে। সো তোমাদের জন্য উত্তরপত্র আমি নিয়ে এসেছি। আজ আমি তোমাদের উত্তর সলিউশন করে দিচ্ছি। দেখো, তোমরা শুরু থেকে নিয়ে সবটা দেখবা, তোমাদের ধারণা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আসলে এমন কিছু কঠিন কিছু দেয়নি, খুব সোজা দিয়েছে। শুধু আনকমন বলতে একটা রিপোর্ট দিয়েছে, যদি সেটা কিন্তু সহজে দিয়েছিল, অর্থাৎ নিজস্ব এলাকায় কোনো ডাকাতি হচ্ছে সেই বিষয়ে তোমাকে একটা নিজস্ব স্টাফ রিপোর্টিং করতে হবে। তো রিপোর্টটা আনকমন ঠিকই, কিন্তু অতটাও কঠিন নয়, ঠিক আছে? তো আমি প্রথম থেকে শুরু থেকে তোমার অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি। দেখো, তোমরা খাতাপত্র নিয়ে একটু দেখে নাও। তোমাদের কাছে তো কোশ্চেন নেই, আমার স্ক্রিনের বাঁ দিকে দেখবে, ফলো করবো, আমার উত্তরগুলো আসবে তোমাদের কাছে। ওকে, তোমরা একটু মিলিয়ে নাও। তো দেখো, তোমাদের তো সিন পার্ট থেকে ক্যাট দিয়েছে, ক্যাটের ইউনিট 2 থেকে দিয়েছে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। ঠিক আছে, তো এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে তুমি উত্তরগুলো মিলিয়ে নেবা। তোমাদের দেখবে এই পাশে তোমাদের কোশ্চেন উত্তর সব আসছে, আমি দেখিয়ে দিচ্ছি, শুধু উত্তরগুলো একটু মিলিয়ে নাও। দেখো, বলেছে প্রথমটা বলেছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য, অপশানে ছিল চিলড্রেন, ফ্যামিলি মেম্বার্স, 3 নম্বর ছিল স্ট্রেঞ্জার্স, 4 নম্বর ছিল গেস্ট অফ দ্য ফ্যামিলি। উত্তর হবে এ 4, গেস্ট অফ দ্য ফ্যামিলি। ওকে, তারপর চলে আসি বিতে, অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাফারেন্স টু। অপশানে ছিল সি ইফ দেয়ার ইজ এনি ওয়ান নিউ, 2 ছিল ডিস্টার্ব দ্য ফ্যামিলি মেম্বার্স, 3 নম্বর ছিল গেট হিজ শেয়ার অফ ফুড, 4 নম্বর রেক দ্য লেগস অফ দ্য গেস্ট। অবভিয়াসলি এটা কি হবে, অপশন নম্বর 3টা হবে, গেট হিজ শেয়ার অফ ফুড, অর্থাৎ তার খাবারের ভাগটা নেওয়ার জন্য কি করছিল, তা সেই বিড়ালটা গেস্টের কাছে ঘেঁষাঘেঁষি করছিল, তার আসল রূপটা দেখাচ্ছিল। ওকে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার সি দিয়েছে সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস ক্যাট ইনস্টিড অফ। ওকে, অপশন এ ছিল অফারিং ফুড, 2 ছিল কিকিং ইট, 3 ছিল ইগনোরিং ইট, 4 নম্বর ছিল হ্যাভিং ফুড। এটা হবে অবশ্যই, দেখো হ্যাভিং ফুড কিন্তু হবে না, সি এরটা হবে অফারিং ফুড হবে। সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টিড, খাবার দেওয়ার বদলে, অর্থাৎ এটা হবে অপশন নাম্বার 1, অফারিং ফুড। চলো নেক্সট দেখো, ডি নম্বর, দ্য পুডিং ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য, পাটাকে ঘষাঘষি করতো, কি এটা উত্তর হবে অপশনগুলোকে বলে দিই। দেখো, পাশে আছে গেস্ট অফ দ্য ফ্যামিলি, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, গেস্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, পিপল আউটসাইড দ্য হাউস। সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। সঠিক উত্তর হবে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। চলে আসি ইতে, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন আইস দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ ড্যাশ, অ্যাংরি, অ্যামিউজড, ওয়ানার্ড, আনহ্যাপি। এটা উত্তর হবে 2 নম্বর, অ্যামিউজড। উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন আইস দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ, এটা হচ্ছে অ্যামিউজড। ওকে, চলো এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো দেখে নিই। বিতে দেওয়া ছিল দ্য গেস্ট উইশেস টু, গেস্ট মানে অতিথি ইচ্ছে প্রকাশ কি করেছিল, ক্যাটটাকে, বেড়ালটাকে জানলার বাইরে কিক দিয়ে ফেলে দিতে চেয়েছিল, তাই তার উত্তর লিখতে হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। প্রথমটা হবে দ্য গেস্ট উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। 2 নম্বর দেখো, পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট, পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট, উত্তর হবে কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন ইটস লেগ। ওকে, কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন ইটস লেগ। চলো নেক্সট, 3 নম্বর, দ্য ক্যাট রিটায়ার্স টু সেভ ডিস্টেন্স টু, দ্য ক্যাট রিটায়ার্স টু সেভ ডিস্টেন্স টু, উত্তর হবে ইট হিজ ফুড সেফলি, অর্থাৎ নিরাপদে খাবার খাওয়ার জন্য গেস্টের পা থেকে, বুট থেকে কিছুটা দূরে চলে গেল, যাতে করে গেস্টরা আবার তাকে মারতে না পারে। ওকে, তাহলে এটা উত্তর হবে ইট হিজ ফুড সেফলি। ওকে, চলো নেক্সট, এবার তোমাদের দেওয়া ছিল সি নম্বর, ট্রু আর ফলস দেওয়া ছিল। দেখো, সি ট্রু ফলসটা দেখো, প্রথমটা বলছে দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ, দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ, এটা উত্তর হবে তোমাদের ফলস। ওকে, স্টেটমেন্টটা দেখো, ওই ওপরের দিকে আছে অ বলে যখন উচ্চারণ করলো না, কেটে দেওয়ার পর ও ডাব্লিউ বলে ও বলে যে তোমাদের সেন্টেন্সে আসে দেখবা সেইটা। ওকে, ওয়াজ ইজ দ্য গেস্ট। ওকে, তাহলে এটা উত্তর হবে ফলস, প্রথমটা হচ্ছে তাহলে ফলস, দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ। চলো নেক্সট, 2 নম্বর, সে 2 নম্বর দেখো, দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, লজ্জিত ছিল না, এটা হবে ট্রু। ওকে, কেন লজ্জিত ছিল না, দেখো তোমাদের পেজটিতে আছে ডিলাইটেড ফ্যামিলিরা, পরিবারের সদস্যরা লজ্জিত ছিল না, তারা আনন্দিত বোধ করেছিল। ওকে, নেক্সট,
এরপরে তোমাদের কবিতার পাঠে চলে আসি, যে কবিতাটা সি ফেভার থেকে দিয়েছিল, যেটা আমি সাজেশনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলেছিল এবং সেটা এসেছেও। তো সি ফেভার থেকে যে কবিতাটা এসে সেখান থেকে প্রশ্নগুলো দেখে নাও। কোশ্চেনে দাগ নম্বরে দেখো, বেশি লিখে দিয়েছে, ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই, অপশন এ দ্য সেল, 2 দ্য উইন্ড, 3 নম্বর দিয়েছিল স্টার, 4 নম্বর দিয়েছে ওয়েল, সঠিক উত্তর হবে 3 নম্বর দ্য স্টার। ওকে, তারারা তার পথ দেখাবে। 2 নম্বর দেখাচ্ছে আই মাস্ট গো ডাউন, আমাকে যেতেই হবে। দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস, কোন ধারণাটা ব্যক্ত করছে কবি? অপশন এ ফ্রাস্ট্রেশন অ্যাবাউট সি ভয়েজ, 2 নম্বর ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজ, 3 নম্বর অ্যাংজাইটি অ্যাবাউট হার্ডশিপস অফ সি ভয়েজ, 4 নম্বর ডিপ্রেশন ফর নট বিং এবল টু গো অন আ ভয়েজ। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে বি, অপশন নম্বর 2, ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজ। সি নম্বর দেখো, দ্য লিভিং ক্রিয়েচার্স, জ্যান্ত প্রাণী, মেনশন ইন দ্য পোয়েম, কবিতায় উল্লেখিত সে জ্যান্ত প্রাণী কোনটি ছিল? অপশন এ গার্লস ওয়েলস, 2 হচ্ছে মেরিনার্স গার্লস অ্যান্ড ওয়েলস, 3 নম্বর ফেলো রোভার্স অ্যান্ড ওয়েলস বলেছে, 4 নম্বর দিয়েছে দ্য পোয়েট অ্যান্ড ফেলো রোভার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর 2, মেরিনার্স গার্লস অ্যান্ড ওয়েলস। সঠিক উত্তর হবে অপশন নম্বর 2, সি এর হয়ে যাবে 2 নম্বর। ডি দেখো লেখা আছে দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফেলো রোভার টু বি ইন আ গ্লুমি মুড, পেন্সিভ মোড, রেকলেস মোড, জয়াস মোড। সঠিক উত্তর হবে 4, অপশন নম্বর 4, জয়াস মোড। শেষের দিকে দেখবে কবিতার মেরি বলে একটা ওয়ার্ড আছে, মেরি মানে আনন্দটাকে বোঝায়, সেই জন্য উত্তর সঠিক উত্তর হবে জয়াস মোড। ওকে, চলে আসি কোশ্চেনে। Why does the poet compare the life of a mariner with the life of gypsies? কেন কবি তার জীবনটাকে কোনো সামুদ্রিক অর্থাৎ সমুদ্রের নাবিকের কোনো জীবনটাকে কেন যাযাবরের লাইফের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হয়ে ভালো করে বোঝে দেখো, এটা এই জন্যই করেছেন টু শো হিজ লাভ ফর ফ্রিডম, তার জীবনে যে স্বাধীনতা চায় সে স্বাধীন জীবনের ইচ্ছা প্রকাশ করা, অ্যান্ড অ্যাডভেঞ্চার জিপসি লাইফস্টাইল, এবং যাযাবরেরা যে দুঃসাহসিক কাজগুলো করে থাকে সেগুলো। অর্থাৎ উত্তর হয়ে যাবে টু শো হিজ লাভ ফর ফ্রিডম অ্যান্ড অ্যাডভেঞ্চার আর জিপসি লাইফস্টাইল, শো দ্য পোয়েট কম্পেয়ার টু লাইফ অফ আ মেরিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস। ওকে, 2 নম্বর দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ আ ভয়েজ, অর্থাৎ তার যাত্রা শেষে কবি কি চান? কবি কি চান? ওই যে একটা লম্বা ঘুম, একটা শান্ত ধরনের ঘুম, এইরকম ঘুম চান তিনি, একটা সুন্দর স্বপ্ন চান, মিষ্টি স্বপ্ন। তো সঠিক উত্তর হবে দ্য পোয়েট ওয়ান্টস আ কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম, কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম। ওকে, চলো নেক্সট আমরা চলে যাই 3 নম্বর তোমাদের আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজটা খুব সহজে দিয়েছে, এখানে পুরো ওয়ার্ড ধরে ধরে করলে কিন্তু খুব সুন্দর মানে করা যায়, কোনো সমস্যা নেই। আমি আনসিনে অ্যান্সার করে বলছি দেখো। এর এক বলেছে ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন, কোন সালে কনজারভেশন প্রজেক্ট লঞ্চ করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের, সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, 1975। চলো 2 নম্বর, কারেন্টলি ইন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ, সঠিক উত্তর হয়ে যাবে সি, অর্থাৎ অ্যাবাউট 2000। এই ছিল 1811 ছিল, এটা মানে হচ্ছে অ্যাবাউট 2000 মানে 2000-এর কাছাকাছি বা প্রায় 2000। ওকে, নেক্সট 3 নম্বর দেখো, দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড ডিউ টু কিসের কারণে হয়েছিল? ক্যাপটিভ ব্রিডিং। ওকে, অপশন নাম্বার সি, অপশন নাম্বার বি, ক্যাপটিভ ব্রিডিং। তোমাদের ওই উত্তরে কিন্তু পরিষ্কার দেওয়া আছে। দ্য ইয়ার 1972 ইজ সিগনিফিক্যান্ট, 4 নম্বর দেখো, দ্য ইয়ার 1972 ইজ সিগনিফিক্যান্ট ফর ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্ট ইন ইন্ডিয়া বিকজ দিস ইয়ার, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, যেহেতু ভারতে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইনটা চালু হয়েছিল তাই। ওকে, চলে আসি 5 নম্বরে। 5 নম্বর হচ্ছে কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার্স রিফার্স টু কনজারভেশন অফ, সঠিক উত্তর হয়ে যাবে সি, অপশন নাম্বার সি, ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার, ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার। ওকে, নেক্সট চলে আসে 6 নম্বর, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, একটা সঠিক টাইটেল দিতে বলেছে, তো এটা হয়ে যাবে তোমাদের অপশন এ, অ্যান এন্ডিভার টু প্রোটেক্ট ক্রোকোডাইলস। এটা সবচেয়ে বেশি, এখানে কিন্তু একটু কাছাকাছি আছে খুব। ডিটা দ্য ভিজনারি সায়েন্টিস্ট মিস্টার সুধাকর কর, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে 6-এর এ, অ্যান এন্ডিভার টু প্রোটেক্ট ক্রোকোডাইলস। ওকে, কুমিরকে বাঁচানোর একটা যে প্রসেস। চলো এবার চলে আসে আমরা বিতে ট্রু আর ফলসে। প্রথমটা দেওয়া আছে সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড ড্রাস্টিক্যালি, এটা অবশ্যই ট্রু হবে। তোমাদের দেখবো ওপরে প্যাসেজে ক্রোকোডাইল ওয়াজ বলে একটা লাইন ছিল, দেখো ওখান থেকে কিন্তু অ্যান্সার হবে, এটা হবে ট্রু। 2 নম্বর, দ্য ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি দ্য হান্টিং গ্রাউন্ডস অফ কিংস
ফ্রম কানিকা প্রিন্সলি স্টেটস, এটা হবে ট্রু, এটাও ট্রু। 3 নম্বর আফটার রিটায়ারমেন্ট অফ মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন, সঠিক উত্তর হয়ে যাবে এটা কিন্তু ফলস। ওকে, ফলস, তাহলে TTF। ওকে চলো সি নম্বরে দেখো, 1 নম্বর আছে হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভস অফ ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, এই কুমিরকে সংরক্ষণ করার আসল উদ্দেশ্য কি ছিল? ওকে, তো কি ছিল দেখবা তোমাদের প্যাসেজের ইন 1975 থেকে নিয়ে ওয়ার ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং অফ এ আছে দেখবা, সেটা হবে তোমাদের না সরি দেখবে তোমাদের আছে এখানে উপরের দিকে চলে যাও, পেয়ে যাবা। আচ্ছা আমি আগে দুয়েরটা বলে দিই। Why were the saltwater crocodile on the verge of extinction in 1975? উত্তরটা হবে in 1975 or due to indiscriminate killing of dash, যেটা আছে কি কারণে ওই কমে যাচ্ছে ব্যাপারটা সেটা দেখাচ্ছে এখানে। দেখো ওই দেখো লেখা আছে কত নম্বর লাইন, 1 2 সেকেন্ড প্যারার 1 2 3 4 5 5 নম্বর লাইন, তার উপরে 4 নম্বর সেকেন্ড প্যারার 5 নম্বর লাইন দেখো, ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপোজ অ্যান্ড সেভার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট। ওকে চলো নেক্সট 3 নম্বরে বলেছে এখানে কোশ্চেনে হু ইজ রিফার্ড টু অ্যাজ উড়িষ্যাস ক্রোকোডাইল ম্যান, ক্রোকোডাইল ম্যান কাকে বলা আছে? অবশ্যই এটা কিন্তু মিস্টার সুধাকর কর হয়ে যাবে। ওকে চলো 4 নম্বরে ছিল হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট, কিভাবে তিনি সহযোগিতা করেছিলেন এই বিষয়ে? দেখো তোমাদের এখানে পরিষ্কার লিখেছে মিস্টার সুধাকর কর after his retirement as senior scientist has been imparting technical expertise and methodology on the conservation of these saltwater monsters. ওকে চলো এটা হয়ে গেল, আনসিন হয়ে গেল। এবার আমরা গ্রামার পার্টে ঢুকে যাব। গ্রামারগুলো দেখে নাও তোমরা ঠিক করেছো কিনা। গ্রামার যেখানে বলা হচ্ছে খুব সহজে দিয়েছে, গ্রামার খুব একটা কঠিন দেয়নি। চারে দেখো টেন্স আছে ইট ড্যাশ কন্টিনিউয়ালি ফর আওয়ার্স, ফর যখন আছে এটা হয়ে যাবে তোমার পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে এটা হয়ে যাবে হ্যাড বিন ড্রিজলিং, এটা হবে হ্যাড বিন ড্রিজলিং। সেকেন্ডটা হয়ে যাবে বিকেল বেলা ঝড়টা কি হলো? বাড়লো, বাতাসটা বাড়লো, মানে গ্রিউ পাস্ট গ্রিউ আপ। তাহলে প্রথমটা হচ্ছে হ্যাড বিন ড্রিজলিং, দ্বিতীয়টা হচ্ছে গ্রিউ আপ, আর তৃতীয়টা হয়ে যাবে দেন কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট, কেম। 3 নম্বরটা হয়ে যাবে কেম। তাহলে কি বললাম? হ্যাড বিন ড্রিজলিং, 2 নম্বর হবে গ্রিউ আপ, 3 নম্বর হবে কেম। চলো 5 নম্বর ডু ওয়াজ রিলেটেড আর্টিকেল প্রিপোজিশন গুলো বলে দিই। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ড্যাশ সামার, সামার একটা ঋতুর নাম, ঋতুর আগে বসে ইন, তাহলে প্রথমটা হয়ে যাবে ইন। দ্বিতীয়টা উই স্টেইড ইন আ হোটেল ড্যাশ দ্য রিভার, এটা হচ্ছে নদীর পাশে মানে বাই, এখানে করবো বাই। 3 নম্বর দেখো দো ড্যাশ হোটেল ওয়াজ বিট, যেহেতু হোটেল কথাটা আবারও এসছে তাহলে এখানে দা দিবা, দা হোটেল, তার দাঁড়ালো কি? লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার উই স্টেইড ইন আ হোটেল বাই দ্য রিভার দো the hotel was a bit expensive, it was very nice. চলো নেক্সট we patched the kite up with a letter, বলতে দিচ্ছে চেঞ্জ অফ ভয়েস, এটা হয়ে যাবে the kite was, যেহেতু পাস্ট আছে was patched up with a letter by us. ওকে নেক্সট দেখো ফাদার asked him have you no school today, ফাদার asked লেখা যাচ্ছে হিম, এটা ইয়েস নো কোশ্চেন, তার প্রথমে বসে বা ইফ, ফাদার asked him if, ইউটাকে তাকে বলছে মানে হি, আর হ্যাড এর পাস্ট টেন্স, হ্যাভ এর পাস্ট টেন্স হ্যাড, তাহলে হবে ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল, আর টুডে হয়ে যাবে দ্যাট ডে। চলো নেক্সট দ্য পিপল ওয়ার ভেরি মাচ স্টিউন্ড দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, এটা হয়ে যাবে ওই যে সে টু ডাবল টু, দ্য পিপল ওয়ার টু মাচ স্টিউন্ড, টু আবার টু সেকেন্ড টু টিও টু স্পিক, ওকে ইন দ্য বিগিনিং, তা দ্বারা কি দ্য পিপল ওয়ার টু মাচ স্টিউন্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। ওকে এবার ওয়ার্ড মিনিং, আনসিন প্যাসেজে ওয়ার্ড মিনিংটা দেখে নাও। ডিম্যান্ডেড বলেছে, এটা সরাসরি কল ফর, ডিম্যান্ড মানে চাওয়া বা দাবি করে, এটা হয়ে যাবে কল ফর। 2 নম্বর দেখো রিডিউস মানে কমান, এটা হবে কাট ডাউন। 3 নম্বর দেখো রিমেম্বার আছে, ওটা হয়ে যাবে কল আপ, মনে করা, কল আপ। ওকে 6 নম্বর দেখো মানে গেল বলেছে আনসিন প্যাসেজের দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান এনিম্যাল, দ্য ন্যাচারাল হোম ফর এনভায়রনমেন্ট অফ অ্যান এনিম্যাল, এটা হবে হ্যাবিট্যাট। 2 নম্বর টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, এটা হচ্ছে রিভাইভ, আবার জীবনে ফিরিয়ে আনা, রিভাইভ। 3 নম্বর ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভ্যাকেশন, এটা হয়ে যাবে তোমার মিশন। আর 4 নম্বর টার্গেটটা হয়ে যাবে অবজেক্টিভ, টার্গেট মানে লক্ষ্য বা উদ্দেশ্য, অর্থাৎ এটা উত্তর হয়ে যাবে অবজেক্টিভ। তাহলে প্রথমটা হ্যাবিট্যাট, দ্বিতীয়টা রিভাইভ, 3 নম্বরটা মিশন, 4 নম্বরটা হয়ে যাবে অবজেক্টিভ। ওকে
বাকি লেটার তো খুব সহজে দিয়েছে, কমনে দিয়েছে, পলিউশন দিয়েছে, কিসের মাধ্যমে, ফায়ার ক্র্যাকার, বাজি পোড়ানোর শব্দে যে পরিবেশ দূষিত হচ্ছে সে বিষয় দিয়েছে, যেটা তুমি এডিটরের লেটার এর একটা ফরম্যাট করে গেলে কিন্তু তুমি লিখতে পারো, খুব সহজ দিয়েছে। দ্বিতীয়টা দিয়েছে তোমাদের প্যারাগ্রাফ মর্নিং এক্সারসাইজ। আমি কিন্তু কালকে রাতেও মর্নিং এক্সারসাইজ কথা বলেছিলাম, আমি কিন্তু পোস্ট করেছিলাম ইউটিউবে, সো এটাও কিন্তু তোমাদের কাছে কমন। 3 নম্বর রিপোর্ট দিয়েছে, এটা আনকমন বলতে পারো, কিন্তু সেই হিসেবে রিপোর্টটা কিন্তু কঠিন কিছু দেয়নি। রিপোর্টটা আনকমন থাকলেও কঠিন কিছু দেয়নি, তোমরা কিন্তু চাইলে লিখতে পারবে। ওকে, তো এই ছিল তোমাদের আজকের পার্টে, ইংলিশ পার্টে অ্যান্সার আমি নিয়ে এলাম। তোমরা চেক করে নিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো কার কেমন হয়েছে। তো আজকে এইটুকুই, আমার পরের ভিডিও আবার তোমাদের খুব শীঘ্রই নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।